দক্ষিণ আহত রাজনৈতিক অনিশ্চিত শান্তিপূর্ণ সমাধানের আজকের শীর্ষ আলোচনার সভাপতি খোকন ভাই আছেন আমার শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফুল আম্বিয়া কাদের ভাই মোস্তফা ভাই সহ স্থায়ী কমিটির কেন্দ্রীয় কমিটি মহানগরের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম। আসলে আমি বুঝি না এই দেশটার ক্ষমতাটা বোধহয় খুব গরম বোধ হয়, ক্ষমতায় যেই যায় সে আর মাথা ঠিক রাখতে পারে না, উল্টা পাল্টা হয়ে যায়। আমি আজকে ইউটিউবে দেখতেছিলাম আমাদের গার্মেন্টস বিজেপি ব্যবসায়ী উনি নামটা পরিচিত, উনি বলছেন যে 10 দিন ছুটি দেশ হইতে পারে নাকি, দেশ 10 দিন ছুটি খাও উনি দিয়ে দিলেন। আর একজন বিকেএম লোক বলছে 200 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ওনাদের এই মাসের মধ্যে, কাঁচামালের অভাবে, হ্যাঁ গ্যাস এবং ইয়ে হবে। আজকে কেন জানি বলতে ইচ্ছে করতেছে আসলে দেশটা যাচ্ছে কোথায়। আমরা কি একটা ভয়ঙ্কর খাদের কিনার দিয়ে হাঁটছি না? ইউনুস সাহেব উনি আসছেন সবার সমর্থন নিয়ে, ডাক্তার মোস্তাক উনি খুব চমৎকার করে বলেছেন সামগ্রিক সংকটটা কোথায়। আমরা শান্তিপূর্ণ সমাধানই চাই, কিন্তু কেন জানি শেখ হাসিনার কাজের সঙ্গে এটার মারাত্মক মিল আছে। যদিও কথায় কথায় ইনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেন এবং এখন নাকি বলছেন যে বলছেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আজকে আপনি দেখেন সব বড় বড় কাজ করেন। শেখ হাসিনা যেমন বিগ প্রজেক্ট করছে না, কি বিগ প্রজেক্ট শেখ হাসিনা, পদ্মা সেতু শেখ হাসিনা, মেট্রো রেল শেখ হাসিনা বিগ কাজ করতেছে। শেখ হাসিনা ইনিও বিগ কাজ করতেছে। বিগ কাজের মধ্যে ওনার যারা প্রতিষ্ঠান সমস্ত কাজগুলি সম্পন্ন করে ফেলছে। আরো বিগ কাজ কি উনি বন্দর লিজ দিয়ে দিবেন, উনি করিডোর দিয়ে দিবেন। ছোট কাজের মধ্যে নাই, বড় কাজ করবেন উনি। এই যে এই এক মিল এক দেখ। এবং আরেকটা জিনিস কি দেখেন ওই সরকারের সঙ্গে মিল কিরকম, যাদের বিরুদ্ধে কথা বলছে সেই বুলডোজার, ওই যে ইউপির কি নাম যেন ওনার যোগীবাবু আদিত্যনাথ, কিরকম মিল, উনি বুলডোজার সংস্থা চালু করছেন, উনিও বুলডোজার সংস্থা চালু করছেন। আজকের পত্রিকায় আছে, ইউটিউবে আছে, যশোরে অভয়নগর থানায় একটা গ্রামে 25টা হিন্দু বাড়ি 19টা হিন্দু বাড়ি জ্বালায় দেওয়া হয়েছে। মাগুরায় একটা হিন্দু বাড়িতে ভেঙে আগুন দেওয়া হয়েছে। আজকে আছে এই যে মব সন্ত্রাসের প্র্যাকটিস এই সরকারের ওই বঙ্গবন্ধু থেকে শুরু করছে। প্রথম বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে, তারপরে তো 3200 ভাঙচুর করে, কয়েক মাস পরে এই সন্ত্রাস চলছে এখন। আপনি জানেন কয়েকদিন আগে হাক্কানি পাবলিশার রাত্রে 12টার সময় তাকে ঢুকতে গেছিল ওসি শক্ত হাতে ওইটা ওদেরকে নিয়ে এখানে, পরে তো বৈষম্যবিরোধী নেতারা ওদের ছুটে নিয়ে আসছে। আজকে বাংলাদেশে আসলে আমাদের বলতে চাই না যে আপনাকে আপনি খারাপ লোক, ভালো লোক, কিন্তু ভালো লোকের কি কাজের এই সব কি মানে ধরন কি? আপনার উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য মন্ত্রী মর্যাদা যারা আছেন তারা বারবার অসংখ্য অসভ্য কথা ব্যবহার করেছে। কিরকম ব্যবহার করেছেন যে 53 বছর কিছু হয় নাই, আমরা 5 বছর জন্য আসি। এই তো কয়দিন আগে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বললেন জনগণ আমাদেরকে 5 বছর দেখতে চায়। কিন্তু শেখ হাসিনার স্লোগান বারবার দরকার, আপনাকেও বারবার দরকার। সমস্ত কিছু আপনি শেখ হাসিনা রপ্ত করে একই ধারে দেশ চালাচ্ছেন, কোনো পার্থক্য নাই। আর শেখ হাসিনা ব্লেম দিত কাদের উপর, কিছু হলেই ওরা রাজাকার মুক্তিযোদ্ধা না, তাই না? আর আপনি কি বলছেন আধিপত্যবাদী শক্তি এই সদস্যরা দোষরেরা, এই শেখ হাসিনার দোষ। জিনিসটা কি আসলে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা যেটা আমি আবারও উল্লেখ মোস্তফা পরিষ্কার করেছিলাম, আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে এইভাবে গণতান্ত্রিক দেশ চলতে পারে না, এটা গণতান্ত্রিক সমাজ চলতে পারে না। শেখ হাসিনা আপনি দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, নিজে ভোট করে এইভাবে থাকতে ক্ষমতায়, এটা বাংলাদেশের টোটাল গণতান্ত্রিক বিচারের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে আপনার ক্ষমতার কারণে। এবং ক্ষমতার কারণে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতার কারণে আমরা জনগণের কাছে আশ্রয় নেই। আর শেখ হাসিনা আশ্রয় নিয়েছিল এটা কোটারির কাছে, এটা সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট, একটা তার পুলিশের একটা সিন্ডিকেট, মিলিটারি সিন্ডিকেট, এই আশ্রয় নিয়ে শেখ হাসিনা জনগণকে ছেড়ে দিয়ে তার ক্ষমতাটাকে চালাচ্ছিল। আপনি ইউনুস সাহেব কার কাছে আসছেন? তো জনগণের নাই, ওটাও নাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে আপনার প্রতিনিধি মিছিল হচ্ছে। আপনি এনবিআর একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কিসের ব্যাপারে সিদ্ধান্তটা সেখানে মিছিল হচ্ছে। আপনি এই যে কাজগুলি করতেছেন এগুলি তো সংস্কারের, যে সংস্কার করার কথা আপনার। আমাদের যে পুলিশ বাহিনীটাকে শৃঙ্খলার মধ্যে আনা দরকার, নির্বাচনের জন্য আমাদের কমিশন আনা দরকার, আমাদের প্রশাসন যে জনপ্রশাসন
যেটা আমলাতন্ত্র, তাই না, সেটাকেও এই সামগ্রিকটা সম্পূর্ণ করে আপনি তো বিচারের কাজটা করে আপনি বিচারের ট্রাইব্যুনালে ফেলে দিয়ে দেখলে শাস্তি নিশ্চিত করে আপনি নির্বাচনে এগিয়ে যাবেন। এটাই তো কাজ আপনার। আপনি কিসের স্বপ্ন দিতেছেন আপনি? হ্যাঁ, আপনি আপনাকে কে বড় স্বপ্ন দেখেন? বিনিয়োগ আন্তর কে বুদ্ধি দিচ্ছে এটা আপনাকে? যেখানে দেশের সেই ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিতে পারতেছেন না, আইন শৃঙ্খলা প্রোটেকশন দিতে পারতেছেন না, সেখানে আপনি বিনিয়োগ সামনে করে ফেললেন। কে বুদ্ধি দিচ্ছে? কে আপনার? কে বুদ্ধি দিচ্ছে? এতে বড় বড় বুদ্ধির কাজ করতেছেন কি উদ্দেশ্যে? এসব সদাগরি ছাড়েন। বাংলাদেশের জনগণ অনেক ত্যাগ তিতিক্ষা করে, হ্যাঁ, অনেক দেখে শুনে সিদ্ধান্ত নেয়, হুট করে নেয় না। যদিও বলে হুজুগে বাঙাল, না, হুজুগে বাঙাল না, শেখ হাসিনা দেখছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি এখানটায় আপনার ক্ষমতাটাকে দিকে করার জন্য আপনি মুক্তিযুদ্ধকে আপনার সময় খাটো হচ্ছে। আজকে অনেক রাজশাহী ইউনিভার্সিটির ডক্টর ক্ষুদ্র অধিকতা হলের নাম পরিবর্তন করা হয়েছে। কেন? কি কি উদ্দেশ্য? আপনি এরকম অনেক হলের নাম পরিবর্তন করতেছেন, অনেক স্টেডিয়ামের নাম পরিবর্তন করতেছেন, করেন, কিন্তু এইভাবে কেন? কি কাকে সন্তুষ্ট করতে চান? আর এই বিদেশি বন্দর করিডোর দিয়ে কাকে সন্তুষ্ট করতে চান? আমি পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের জনগণ যদি সন্তুষ্ট না হয়, এমন কোন কাজ করে আপনি যত মহারথীরাই সন্তুষ্ট করেন না কেন, ক্ষমতা আপনার জন্য বেশি দিন কন্ট্রোল করবে না। আপনি বলছেন জুলাই যাবে, জুনের এক মুহূর্ত থাকবো না। আপনি প্লিজ আপনি গো ফর রুট ম্যাপ। আপনি ঘোষণা করেন কবে ভোটটা করবেন। আপনি এটা ঘোষণা করেন, তারপর আপনি এরপরে বেশি থাকবেন না কম থাকবেন সেটা আমরা রুট ম্যাপটা চাই। এই ডিপ্লোম্যাটিক কথাবার্তা কম সময় হলে ডিসেম্বরের মধ্যে আগে বলছে, বেশি হলে জুনের মধ্যে, এইসব বাদ দেন প্লিজ, বাদ দেন এসব। আমরা এখনো উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, আপনি যে কারণে এসেছেন ক্ষমতায় সেই কারণ সম্পন্ন করেন। প্রশাসনের মধ্যে ইভেন এমনকি আমাদের সেনাবাহিনী, দেশ সব সামগ্রিক বিষয় মিলে আপনার যতটুকু গ্যাপ হয়েছে এটা নিরসন করেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে পথ, যে ভোট, সেই ভোটের কাজটা সম্পূর্ণ করার জন্য আগান। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণের সমর্থন পাবেন, ভালোবাসাও পাবেন। না হলে এখানটায় ওই মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, আপনিও সে পথেই গমন করবেন। আমরা চাই না আপনি সে পথে গমন করেন। আমি আর একটা কথা বলতে চাই, ডক্টর ইউসুফ উপলক্ষে থাকে, বাংলাদেশের লোক হাউদি খেলা জানে, হাউদি খেলা। হাউদি খেলা কি? হাউদি খেলা খুব শুনে, হাউদির কল, দ্যাট কল শুনছেন না আপনার? কল লাইক এ ডান্ডা অনলি ওয়ান, উল্টা পাল্টা 69। শেষের দিকে খেলা শেষ তখন বলে অল ঝামেলা করেন, লুক এট ইউর ওন হাউস। আমি বলছি ডক্টর ইউসুফ মহামান্য আমাদের প্রধান উপদেষ্টা, এখন নিজের সাহস, মানে আপনি কিভাবে ক্ষমতাটা গুটিয়ে নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো সরকারের কাছে প্রেজেন্ট করবেন। ফলে এই হাউসটা আপনি লক্ষ্য করেন, অন্যদিকে বাদ দেন, ওই বিনিয়োগও বাদ দেন, বন্দর করিডোরও বাদ দেন। ধন্যবাদ সবাইকে।